কুত্তার মতো ব্যবহার করতে হবে। মুসলমানদের সঙ্গে কুত্তার মতো ব্যবহার করতে হবে। সম্প্রতি হিন্দু সংহতি সংগঠনের নেতা মৃত্যুঞ্জয় মণ্ডল বিতর্কিত এই মন্তব্য করেছেন। তিনি বলেন, মুসলমানদের সঙ্গে কুত্তার মতো ব্যবহার করতে হবে, কারণ তারা গেল 15 বছর হিন্দুদের সঙ্গে কুত্তার মতো ব্যবহার করেছে। মৃত্যুঞ্জয় দাবি করেন, মুসলমানরা তাদের সাত পুরুষের নাম বলতে পারবে না, কারণ ওরাও হিন্দু ছিল। সেই হিন্দুদের পিটিয়ে মুসলমান করা হয়েছে। এজন্য লাঠি সব সময় উঁচু করে রাখতে হবে, যাতে মুসলমানরা আবার হিন্দুতে ফিরে আসে। ওই জন্য লাঠিটা সবসময় মুসলমানদেরকে উঁচু করে মাথায়। মৃত্যুঞ্জয়ের বিতর্কিত এই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার আরেক বিতর্কের কাণ্ড করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি মুসলমানদের বাংলাদেশ ও পাকিস্তানে গিয়ে নামাজ পড়ার পরামর্শ দিয়েছেন। বাংলাদেশে পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। মূলত 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গে আসছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতার অন্যতম ব্যস্ত রেড রোডের রাস্তা 7 দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে মঞ্চ নির্মাণের কাজ। এই আয়োজন ঘিরেই প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানরা। তারা বলছেন, রেড রোডে সম্প্রতি ঈদের নামাজ পড়তে দেয়া হয়নি, নামাজ পড়তে হয়েছে পার্শ্ববর্তী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। রেড রোডে নামাজ পড়ার অনুমতি দেয়া না হলে যোগ দিবসের অনুষ্ঠানের অনুমতি দেয়া হচ্ছে কেন? বিশেষ করে মুসলিম ধর্মের ইমাম ও ধর্মীয় নেতারা এই অনুষ্ঠানের জায়গা নিয়ে প্রশ্ন তুলছেন। এ বিষয়ে মঙ্গলবার রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রী আসলে তো সমস্ত রাস্তা বন্ধ থাকে, তিনি যেখানেই যাবেন সেখানেই বন্ধ হয়। যেখানে যান চলাচল কম সেখানে তার কর্মসূচি করা হয়েছে। অন্য কোনো রাস্তায় করলে আরো বেশি সমস্যা হতো। তবে ঈদের নামাজ পড়ার জন্য রেড রোডে অনুমতি না দেওয়ার প্রসঙ্গে তিনি রীতিমতো আক্রমণাত্মক উত্তর দেন। তিনি বলেন, ওনারা কোন হরিদাস পাল যে তাদের জন্য রাস্তা আটকাতে হবে? বাংলাদেশ পাকিস্তানে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না। এখানে এসব চলবে না। আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।